আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে মাছের ডিম ভাজি করা যায় সেটি দেখাবো। একটি কড়াইতে মাছের ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাল দিয়ে নিচ্ছি। মাছের ডিমগুলো আমি সব সময় নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাবে। মাছের ডিমগুলো নিচে লেগে যাচ্ছে, এই কারণে আমি আর এক মগ পানি দিয়ে দিলাম। এখন আমি জালটা বন্ধ করে দিব। এখন আমি এই ডিমগুলো একটি ছাঁকনির উপরে সেঁকে নেব। ছাঁকনির ভিতরে ঢেলে দিলাম। ছাঁকনির ভিতরে ঢেলে দিয়ে ডিমের অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেব। আপনারা চাইলে পুরাতন একটা জর্জেট কাপড়ের উপর দিয়ে ডিমগুলো ছেঁকে নিতে পারেন। এভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ভাজি করলে মাছের ডিমের আর আষ্টগন্ধ থাকে না এবং ডিম ভাজি খেতেও অনেক স্বাদ লাগে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু তেলের উপর ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া নিয়েছি। সব মশলা এর ভিতরে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। গোলমরিচের গুঁড়া তরকারিতে খেলে অ্যালার্জি দূর হয়, এই জন্য আমি ম্যাক্সিমাম তরকারিতে একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করি। কিছু সময় ধরে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা এখন আমি আর একটু পানি দিয়ে দিলাম। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। মাছের ডিমের এই মাছের ডিমগুলো এই মশলার ভিতরে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিছু সময় ধরে মাছের ডিমটা রান্না করে নিতে হবে। এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এভাবে কিছু সময় ধরে মাছের ডিমগুলো রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায়। কিছু সময় ধরে এভাবে নেড়ে নেড়ে ডিম ভাজি রান্না করে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ডিম ভাজিটি রান্না করে নিলাম। ডিম ভাজির পানি শুকিয়ে গেছে। রান্নাটা আমার শেষ। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। আপনাদের আমি এখন পরিবেশন করে দেখাবো।